হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকালবেলা মা আর বাবা দুজনে মিলে সার আলাদা করে মিশ্রণ করে তারপরে একটা বস্তায় ঢালছে। কারণ আমাদের 3 নম্বর জমিতে আলু বসানোর প্ল্যানিং চলছে বা সিদ্ধান্ত চলছে। কারণ ওখানে সবাই এক এক করে আলু বসিয়ে ফেলছে, এবার ট্রাক্টর যাবে না, চাষও দিতে পারবে না, সেই জন্য সারটাকে আগে ছড়িয়ে দিয়ে আসতে হবে। আর সেই জন্য মাঠে আমি আর বাবা সাইকেল নিয়ে সার ছড়াতে চলে এসেছি। আমি ছড়াবো না, কারণ আমি অন্য কাজ করব, সার ছড়াবে বাবা আর জেঠু। আমাকে একটু ধানের কাজ করতে হবে, কারণ ধান মিলতে হবে, ধানটা জেঠুর ধান, ওর ধান আমাকে মিলতে হবে। সেই জন্য ও সার ছড়াবে, ওর ধানটা আমি মিলবো। আর বন্ধুরা, এখানে কি হয়, ধান কাটা আর আলু বসানো একসাথে পড়ে যায়, কারণ ধানও কাটতে হবে আবার আলুও বসাতে হবে। ধান কেটে আবার শুকনোর ব্যাপারটা আছে, কারণ একটা জমির ধান যখন কেটে শুকনো করতে হয় তখন 2 দিন 3 দিন শুকনো করতে হয়। মহাজন যে মালিক যে ধান নেবে সে তার আবার পছন্দ হয় না, এরকম একটা ব্যাপার হয়। তো সেই জন্য ধান শুকনো করতে গেলে একটা লোক চলে যায়। এবার বাবার প্রায় অনেক বয়স, বাবা ঠিকমতোভাবে কাজ করতে পারে না, যতটুকু পারে মনের জোরে করতে থাকে। কিন্তু বাবার সত্যি কথা বলতে কোমরের, শরীরের, হাঁটুর ব্যথা। একটা টাইম বাবা অনেক কাজ করেছে, প্রচুর, এক এক দিনে 1000 1500 করে ইঁট কাটতো বাবার খুব কাজের নাম ছিল। কিন্তু এখন বাবার বয়স হয়ে যাওয়ার ফলে বাবার করতে পারে না। আমি ওই চাষবাস এত করতাম না, ঠিক আছে, মানে এত চাষবাস আমার অত পছন্দ ছিল না, করতাম না। বাবা নিয়ে যেত আর ভালো লাগতো না, বাবার সাথে ঝগড়া হয়ে যেত। এবার একটা টাইমের পর মানে কিছু জিনিস আমার সাথে ঘটেছে, কিছু মানে ভালো মন্দ হয়েছে, সেই জন্যে এবার আমি অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, আমার জীবনের কিছু পরীক্ষা আমি চুজ করেছি, এখনও আমি দিচ্ছি, জানি না কবে কি ফলাফল বেরোবে। তবে এই যে চাষের কাজ, সত্যি কথা বলতে আমার কিছুই অতটা জানা ছিল না। আগে করতাম, টুকটাক করতাম, কিন্তু কোদালের কাজ এগুলো কিছু জানা ছিল না। এই হালফিল 2-1 দিনের মধ্যে আমি শিখেছি আর কি, ঠিক আছে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেতে যেতে একটা জিনিস দেখলাম। এই যে চাষি দেখো দুটো গরু নিয়ে লাঙল করতে এসেছে, কারণ এর জমিতে ট্রাক্টর ঢুকবে না। আলু বসিয়ে ফেলেছে, ট্রাক্টর ঢুকবে না, সেজন্য ভুল করে ফেলেছে বলে লাঙল নিয়ে এসছে। লাঙল আর দেখা যায় না। আগে এই গ্রামে খুব মানে গরু থাকতো, খুব বড় বড় গরু থাকতো, ঠিক আছে, মদ্দা গরু থাকতো, আর লাঙল দিত। আর এখন আর লাঙল হয় না, ট্রাক্টর চলে এসে লাঙল হয় না। কিন্তু এই যে জিনিসটা খুব সুন্দর লাগলো, তোমাদের কিন্তু অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও। এই জিনিসটা আমি বহু বহু বছর পর দেখলাম, ঠিক আছে। আমি খুব ছোটোবেলায় দেখেছিলাম যে আমার জেঠুর দুটো গরু ছিল, লাঙল দিত, বাবা লাঙল দিত, ঠিক আছে, তখন দেখেছিলাম। আর আর বন্ধুরা, ওখান থেকে ধান পুরোপুরি মিলে আসার পর, মানে পুরোপুরি ঠিকঠাক করে আসার পর আবার আমাকে যেতে হবে মানে ভিতে ছাড়তে। মানে ভিতে ছাড়তে যেতে বলতে আমার বড় জেঠুর জমিতে ভিতে ছাড়তে যেতে হবে। ওই একটাই জমি পড়ে রয়েছে শুধু ভিতে ছাটা, বাকি সব ভিতে ছাটার হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। ওই একটাই ছোট জমি রয়েছে, ওই 4.5-5 কাঠার মতো, ওটা ভিতে ছাড়তে হবে। আর আমি এখন ওই ভিতে ছাড়তেই যাব, ঠিক আছে, তো চলো। আর বন্ধুরা, তোমাদেরকে আমার একটা জিনিস দেখানো হয়নি, আমার গ্রামের কিছু মানে নতুন জিনিস, ঠিক আছে। আমার গ্রামের স্কুল, আমার কলেজ, ঠিক আছে, আমি কোনখান থেকে কি মানুষ হয়েছি, পুরোটা মানে আমাদের গ্রাম এখনও তোমাদের ঘুরে দেখানো হয়নি। তো অবশ্যই দেখাবো। সত্যি কথা বলতে এই মাঠের কাজ পড়ে গেছে, টাইম টু টাইম কাজ হচ্ছে, আর লোক লাগানো মানে তো বুঝতেই পারছো। সেই জন্যে বাবার সঙ্গে আর কি কাজবাজ করছি। বাবাও আমাকে একটু চাষের কাজবাজ একটু দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, কারণ আমার তো সোনার ডিজাইনের কাজটা তো এখন মোটামুটি চলছে না, ঠিক আছে, মানে দাম বেড়ে গেছে, খুব প্রবলেম হচ্ছে কাজে, সেই জন্যে চাষের কাজটা আর কি লেগেছি। তারপরে আরও একটা কাজ জানি, যাই হোক, জীবনে আরও কথা হবে এগিয়ে। আর বন্ধুরা, আমি এখানে ভিতে ছাড়তে চলে এসেছি, আর প্রায় মোটামুটি লেগেই গেছি কাজে। আর তোমাদেরকে আগের দিনকে আমি তো ভিতে ছাটা কীভাবে হয় আমি দেখাইনি, সেই জন্যে ভিতে ছাটা মানে ওই চুল ছাটা যাকে বলে, তো ওটা কীভাবে হয় দেখাইনি। আজকে আমি তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই এটাকে দেখো কিভাবে আমি কি করছি। এই কাজটাও একটা সুন্দর যাতে হয় সেইভাবেই করতে হবে। ভিতে চাটা মানে আলু বসাবার আগে এই জিনিসটা করতে হয়, কারণ আলু বসাবার পর এই জিনিসগুলো আর হয় না। তারপর ধান লাগাতে হবে, তারপরে সেই শুধু একবারই হয় আলু বসানোর সময় ভিতে চাটাটা হয় আর কি, মানে জমিটা পুরো ক্লিয়ারলি দেখতে ভালো লাগে আর কি।
আর বন্ধুরা আমি কাজ শেষ করে বাড়ি যাচ্ছি, কোদাল কাঁধে করে নিয়ে। খুব মানে কষ্ট হয়েছে, কোমরের খুব টনটন যন্ত্রণা করছে। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর যদি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। আর তোমাদের যদি গ্রাম বাংলার এই ব্লগ দেখতে ভালো লাগে ছোট ছোট, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আসছি একটা নেক্সট ব্লগে। গুড বাই।